बुरार से पहले अल्लाहुम्मा सल्ली मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। কথা হচ্ছে কি যে মাহফিলের আজকে যত বড় বড় ভালো ভালো ওলামাকে আমরা রয়েছে মাদ্রাসা জালসা, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটাই, বলবো কারে আর শুনবে কে? যেই যুগকে সেই যুগ জালসা করে আর কি বুঝেছেন। তো এই জন্য এদিক ওদিকে ধ্যান না দিয়ে এদিকে ধ্যান দেন। আমি কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করবো অল্প সময়ের মধ্যে। যেহেতু আজকে পৃথিবীর বুকে আমরা সকলে মুসলমান, তাই তো? আমরা সকলে মুসলমান কিনা? হ্যাঁ মুসলমান, সেটা বলতে আপনাদের একটা লজ্জা লাগছে? আরে হ্যাঁ হয়তো দিবেন, মধ্যে মাঝে কথাবার্তা বলে তবে তো ভালো লাগবে। সে আমি এরকম গোলমালে পড়ে গেছিলাম, বানারসে প্রোগ্রাম করছিলাম সকল বিহাতে। প্রোগ্রাম করতে করতে আমি আধা ঘন্টা বলে যাচ্ছি, পাবলিককে জিজ্ঞেস করছি, ওরা কিছুই বলছে না। লাস্টে নাতিবকে সভা পরিচালনাকে বলছি আমি যে ব্যাপারটা কি, আমি এরা কি খবর, এরা কি আমার এদিকে টোল ভাষা চলে, বলছে এদিকে ভোজপুরি বেশি চলে। আল্লাহ তো আমাকে প্রথমে বললেই হতো, প্রথমে আধা ঘন্টা ফালতু উর্দুতে বকে গেল। বলছে হ্যাঁ আপনি जो भी बोलते हैं मजा आता है, इसलिए कुछ नहीं बोलता हूँ। थोड़ा कुछ যেন না হয়, বুঝলেন তো? ইনশাআল্লাহ আসুন, খুব মূল্যবান কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি বলেন আপনাদেরকে যদি শোনান। তো কথা হচ্ছে যে আমরা সকলেই মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহ পাকের রাসূলের উম্মত। আমরা মুসলমান। আল্লাহ পাক বলেন পৃথিবীর মুখে যত ধর্ম রয়েছে, যত মাযহাব রয়েছে, সব থেকে মনোনীত পছন্দনীয় বেস্ট কোয়ালিটি, বেস্ট ধর্ম, বিউটিফুল ধর্ম যেটা, সেটা হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্ম আল্লাহর কাছে এই জন্যই পছন্দ। আল্লাহ তাআলা রহমত পেয়েছে, আমি দেখতে পাচ্ছি কারা কারা বলতেছে। সবাই তো বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। জি সত্যি যত ধর্ম রয়েছে, পৃথিবীর বুকে যত মাযহাব রয়েছে, সব থেকে মনোনীত পছন্দনীয় তোমার আল্লাহর কাছে ধর্ম, যার নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম সব থেকে বেস্ট ধর্ম। আল্লাহ পাক বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে যত ধর্ম থাকুক না কেন, আমি বলবো না সব ধর্ম মিথ্যে ধর্ম। ইসলাম জাতীয় যত ধর্ম এগুলো মিথ্যে ধর্ম, বাস্তব নয়, এগুলো কাল্পনিক ধর্ম, আমি বলতে যাব না। কিন্তু আল্লাহর কাছে, স্রষ্টার কাছে পছন্দনীয় ধর্ম, যার নাম হলো ইসলাম। এটা শুধু আমরা বলি না, আমাদের কোরআনে নয়, ওদের কোরআনে লেখা আছে। ওম মহারিষির ধর্ম পশুপতি নমস্তুতে। পৃথিবীর মুখে আসলে শুনুন, বলবো তো চলবে? হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে কি, খুব সুন্দর কথা শুনুন, এটা রিয়েল চতুর্বেদী। আজকাল তো আমাদের প্রবলেম হচ্ছে কি, কেউ দুটো নাম বলে শায়খ ইসলাম হয়ে যায়, দু চারটে পেশাব পায়খানা দোয়া বলে দিলে তাকে মুফতি বানিয়ে দেয়। আমাদের সামনে এতে প্রবলেম হচ্ছে জায়গা জায়গা। কেউ দু চারটে বেদ বেরাম বলে দিলে মুখস্থ याद करा रखा हुआ, किसी के नकल करके पड़ जाता है, उसको चतुर्वेदी बना देंगे। বুঝেছেন? আর পশ্চিমবঙ্গে যত চতুর্বেদী বক্তারা বলে, বুঝেছেন, আশা করি যত চতুর্বেদীরা বক্তব্য এখন খালি বর্তমানে যত চতুর্বেদী রয়েছে সব মালবাহী মালের ধার পারবে। বুঝলেন তো? এটা রিয়াল চতুর্বেদী, প্রবলেম নেই। আসুন দোকান খুলতে দিন মাল বের করি আগে, কিন্তু আগে আমরা পরিস্থিতি বুঝবো, তারপর গায়ে গায়ে আমি সভাতে প্রোগ্রাম শুরু করে অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু অসুবিধা হয়ে যাবে, বের করে তোমার কাস্টমার থাকবে। বুঝলেন তো? মুহাম্মদের শহীদ জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আমাদের ধর্ম নয়, যত ধর্ম রয়েছে সবাই মানে ইসলাম ধর্ম সত্য। কুরআনের মধ্যে 156 নম্বর সূরা, পৃষ্ঠা নম্বর 262, ভলিউম নম্বর 2, বয়স
ঈশ্বরের কথা উপাসনা করবে, ঈশ্বরের আলোচনা তোমাদেরকে করবে, ওনার ধর্মটাই হলো সত্য ধর্ম। এই জায়গায় কিছু পণ্ডিতরা গোলমাল করে কানে বলছে যাত্রা বুঝলাম। আমাকে অনেক জায়গায় বলেছে বলে যে মৌলানা সাহেব আপনি যে বলছেন যে আপনার বেদে বা পুরাণে আপনার ধর্মের আমার নবীর কথা তো বলেন, আপনি কি করে বুঝলেন? আপনার নবীর কথা কেন বললেন? আপনার নবী নাম আছে ওখানে, মহান গুরুর কথা বলা হয়েছে, মহান ঋষির কথা বলা হয়েছে, আপনি কি করে বুঝলেন যে আপনার নবীর কথা বলেছে? তো আমি বলি যে শোনো, তোমাদের মতো নানাই নয় ভাই, যথেষ্ট দলিল নিয়ে কথা বলি, এটা তো নয়। আর আমরা বললে পরে আমাদের কথাটা নোট হয়, তোমাদের কোনো যায় আসে না। এটার নিয়ম হলো যে ব্রাহ্মণ হবে সেই পুজো করবে, আর অন্য কেউ করতে পারবে না। সামনে ঠাকুরকে দাঁড়িয়ে দিল, আর পিছনে বেড়া মার্কা মনোগ্রহ এরা দাঁড়িয়ে গেল, তখন ঠাকুর যা বললো বললো নমস্তে সর্বভূতের দিকে ঠাকুর মুখে কোনো যায় আসে না, বুঝলেন? কিন্তু আমাদের সব চলছে, বুঝলেন? আমাদের একটা জিনিস বললে পরে হাজার লোক রয়েছে লোকমা দেওয়ার জন্য। বলছে ঠিক আছে শোনো, আমার নবীর কথা এই জায়গায় বলেনি, আমার নবীর নাম বলা হয়নি, আমার নবীর কথা বলেনি। তুমি বলছো তোমাদের মহান ঋষির কথা বলেছে, তোমার কথাটাই মেনে নিলাম। তাহলে তুমি বলো আন্তিম মহাদেশি উচ্চারণ পরাপ শান্তি জগম আদিত্য হেরা নাস্তি। পৃথিবীর বুকে ওই যে অন্তিম মহাদেশি জন্মগ্রহণ করবে, উনি এক আল্লাহ এক ঈশ্বরের উপাসনা করতে বলবে। আচ্ছা বলো, আমার নবী এক আল্লাহর উপাসনা করতে বলেছে, সেটা আমার বাপ না তোমার বাপ? ওটা কে বলেছে? তোমার তো কোনো মোল্লা বলে নাই, আমার রাসূলুল্লাহ বলেছে। তোমরা আজকে যে বলছো বিভিন্ন জিনিস এটা করতে দিব না, আজকে জালসা করতে দিব না, আজকে মাইক বাজাতে দেব না, আজকে আযান দিতে দেব না, আবে গাধা, ওর কিতাবে লেখা রয়েছে আমার আযানের কথা। জোরে বলে সুবহানাল্লাহ। क्या हो रे মাইক ডিস্টার্ব করে? আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ বাস, আপনারা বুঝলেই হলো, আমার দরকার নেই। জি জি, মহব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেছে শুনুন, আযান দেওয়ার কথা যারা বলছো আযান দিতে দেব না, মাইক বাজাতে দেব না, মসজিদ থেকে মাইক তুলে দিব। কিছুদিন আগে পাহাড়পুরে আমি এসেছিলাম একটা প্রোগ্রামে, পাহাড়পুরি তো মনে হয় নাকি, পাহাড়পুর, ওই পাহাড়পুরের পূর্বে কয়েকদিন পূর্বে আমার সঙ্গে একটা প্রোগ্রামে দেখা, একটা পন্ডিতের হয়েছে। তো ওখানে থেকে কয়েকদিন পূর্বে দিনটা ইমাম বলছে আমাদেরকে ক্ষমতায় আসছে, দিন যত মসজিদের মাইক সব ভেঙে ফেলে দেবে। পাবলিক হাততালি মারছে, দাওয়াত নেতা বলেছে, এই হচ্ছে ব্যাপার। আসলে তো গাধা জানি না এসব বিষয়, বলেই তো বলে বেড়ায়, যাকে তাকে যে কোন কাজ দিয়ে যা হয় হয়, বুঝলি? ওরা বুঝতেই চাই না। কি বলছে শুনুন, ওদের কিতাবে লেখা রয়েছে আমার আযানের কথা। গীতা 1000 শ্লোকের মধ্যে 379 নম্বর শ্লোক, ভলিউম নম্বর 3 1012 পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, এর মধ্যে ওম উচ্চারণ পরাপ শান্তি ইয়ম রূপম আতি জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী নমস্তে ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ সিদ্ধেশ্বরী মহানারা। পৃথিবীর বুকে ওই যে মহামানব জন্মগ্রহণ করবে, যিনি প্রত্যেকটা মানুষকে উচ্চ আওয়াজে
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর সঙ্গে কারো কোনো তুলনা হয় না। জয় বলেন সুবহানাল্লাহ। পিছনে যে মোল্লা দাঁড়িয়ে আছে একটু সামনে গিয়ে খুব ভালো হয়, তাহলে যারা দাঁড়িয়ে রয়েছে ওদের বসতে সুবিধা হবে। আপনারা কি চান না যে ওদের সুবিধা হোক? আরে আল্লাহ রাসূলের মহব্বতে যত এগিয়ে আসবে তত নেকি বেশি পাবেন। এইটুকু যদি না করতে পারে তাহলে ওরা কি কুরবানি দিবে? বলে আল্লাহ রাস্তায় জান কুরবানি দিব, হবে জায়গায় কুরবানি করতে পারিস না, জান কুরবানি দিবে। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। অনেকজন বলে মৌলানা সাহেব আমার জন্য অনেকজন বলে জাকির সাকির প্রচন্ড ভালোবাসি। আমি যখন প্রথম তারাবি করাতে যাই বোলপুরে বীরভূমে, বুঝেছি শান্তিনিকেতনে, তোরা আমাকে বলছিল কয়েকটা ছেলে ছেলে যে আমাদের জাকির সাহেবকে আমরা প্রচন্ড ভালোবাসি, আর জাকির সাহেবের জন্য জান দিই আমার জন্য বলছে। কেন কেন কেমন ইয়াং ছেলেদের সুবিধা হতো, আমি স্পিরিটে তারাবি করাতাম, ইয়াং ছেলেদের ভালো ভালো খুব সুবিধে। কিন্তু বয়স্ক যারা এদের প্রবলেম, এরা তো আল্লাহু আকবার বলতে গিয়ে আল্লাহু আকবার বলে দেয় কত সময়, বুঝলেন? এদের প্রবলেম এই হচ্ছে সমস্যা। তো ওরা বলতো যে এই একখানা হাদিসা পেয়েছে জাকির সাহেবের মতন কেউ না, এর জন্য জান দিবে, আমার জন্য জান দিবে, কিন্তু কোনোদিন আমাকে এক কাপ চায়ের দামও দেয় না। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। আমরা সামান্য একটু জায়গায় একটু আসতে পারি না, যে পাঁচটা জিনিস তার কি কুরবানি করব, কি নবীর উম্মত, নবীর মহাব্বত তো সামনে এগিয়ে আসতে পারছি না, তার কি নবীর জলসা শোনা। যাই হোক, আকালমন্দ কে লিয়ে ইশারা কাফি হতা है, বুদ্ধিজীবীর জন্য মানে ইশারাটা যথেষ্ট, বেশি বলার প্রয়োজন নেই। বুঝেছি? আপনাদের মর্জি, যেটা ভালো লাগে সেটা করুন, কোনো ব্যাপার নেই। বুঝেছে? মহব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে শোনো, ওই যে মহান ঋষি উনি যে ইসলাম প্রচার করবে, উনি একম্মা আদিত্য হেয়ার নাসি, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। কান কান পূর্ণ খারা পূর্ণমা কিছুতে, তবে হ্যাঁ আল্লাহ যেমন এক, দ্বিতীয় কেউ নেই, আমার নবী হলেন দ্বিতীয়, তৃতীয় কেউ নেই। আমার আল্লাহর মতো মহাদানা শারীক দ্বিতীয় কেউ নেই, তেমনি আমার নবীর মতো দ্বিতীয় কোনো শারীক নেই। ওই নবীর ধর্মটাই হলো সত্য ধর্ম, এই লেগে আমার আল্লাহ পাক বলে হে নবী, এই ধর্মের আমার কাছে এই জন্যই পছন্দ, এই ধর্মের কারণদার আপনাকে বানিয়েছি নবী মুস্তাফাকে, এই জন্যই বলে ইসলাম। হে আমার বান্দারা শোনো, তোমরা চারিদিকে ছুটে বেড়াচ্ছ, কোন মোল্লার কথা শুনে লাভ নেই, তোমার আল্লাহর কথা শোনো। আমার আল্লাহ পাক বলে বান্দারে, যদি তোমরা আমাকে পেতে চাও, যদি তোমরা আমার এক রাস্তা গ্রহণ করতে চাও, অন্য কোথাও যেও না, আমার কাছে পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম, তোমরা ইসলামে দীক্ষিত হও। জয় বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ইসলাম ধর্ম তো আমরা মেনে নিয়েছি, কিন্তু ইসলাম ধর্মের প্রবলেম প্রচুর। শুধু কি আজকে এর বহু পূর্বে ইসলামের উপর কত হামলা হয়েছে, কিন্তু তারা তো জয়লাভ করেছে, আমরা কেন সব জায়গায় পরাজিত হচ্ছি? প্রবলেমটা কেন? আমরা কেন সব জায়গায় হার মানি যাচ্ছি? কিসের জন্য? কোথায় মুসলমান তারা কম সংখ্যা ছিল, আর আজকে আমরা এতগুলো সংখ্যায় বেশি মুসলিম, তবু কেন পাচ্ছি না? প্রবলেম হলো একটাই, আল্লাহ পাক বলেছেন তোমরা সব জায়গায় জয়লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা এখনো মুমিন হতে পারিনি, বুঝলেন? আমরা মুমিন হতে পারিনি। আচ্ছা বলুন তো দেখি বাপজিরা, আমরা এখানে যতজন আছি সবাই মুসলমান তো? মুসলমান কি না? পাক্কা না কাঁচা? পাক্কা না কাঁচা? না, কে বলে কাঁচা, কে বলে পাক্কা? অনেকজন বলে মৌলভী সাহেব আর কিছু হোক না হোক, ঈমান আছে, মুসলিম বটে আমি। আবার কতজন বলে মৌলভী সাহেব আল্লাহকে ছাড়া কোনো ব্যাপারে ভয় করি না। আমি বলি ওর বড় বড় সাপ জড়েছে, বাবা করে চেঁচাবে আপনি। এই হচ্ছে ব্যাপার, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না, এই তো হচ্ছে আমরা মুসলিম। আচ্ছা বলুন, আপনারা শিক্ষিত লোক, শিক্ষার জন্য বলি, যারা ট্যাটু করে বসেন, হরিণের ছবি আঁকে, যারা হাতে যে কোনো হিরো হিরোইনের ছবি আঁকে, বিভিন্ন ময়ূরের ছবি আঁকে, ট্যাটু করে, ট্যাটুওয়ালার কাছে গিয়ে আপনি বলছেন যে ভাই আমার হাতে একটা হরিণের ছবি এঁকে দাও, ট্যাটু এঁকে দাও। তো হরিণের আলেমগুলো মিলে এরা ইসলাম ধর্ম প্রচার করতেছিল, চারিদিকে হামলা নাসিরের জামানায় এরা চারিদিকে ইসলাম প্রচার করতে লেগেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম কবুল করছে, সনাতন ধর্ম থেকে ইসলাম কবুল করছে, হিন্দু ধর্ম থেকে জৈন
ধর্ম থেকে ইসলাম কবুল করছে, এদের কিন্তু মাথা ব্যথা হয়ে গেল। কি ব্যাপারে বাপ দাদা কাল থেকে যে ধর্ম করে চলে আসি, আজকে এরা নতুন কোন ধর্ম শুরু করেছে। আমি খুব স্পিরিটে বলছি, তাড়াতাড়ি আর বেশি ভঙ্গিমা না করে গায়ে মেরে তুলে নামছে, বুঝলেন তো? অসুবিধা হয় না তো? বললে বলবেন, খালি একবার বলবেন, হাত তুলবেন, আমি না যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা শুনবেন না হাত তুলবেন, যারা যারা শুনবেন ওই যারা ঝুঁকে পড়ে হাত তুলেছে। হ্যাঁ হ্যাঁ, ওরকম হয়, অনেক জায়গায় হয়। ঝড় তুফান এলে আর ওই সময় জালসা হলে বলবে সুবহানাল্লাহ, আপনি বলবেন সুবহানাল্লাহ। ওদিকে যেন ধ্যান না হয়, এদিকে ধ্যান দিবেন না, এদিকে ধ্যান দিবেন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ। মওলা মওলা আলী আলী আর হায়দার হায়দার बोलेगा, इश्क नबी में पागल होगा, कतरा कतरा बोलेगा। कोई तो नजराना नहीं दीजिएगा, कम से कम सुभान अल्लाह तो बोलिएगा। स्टेज के उलमा किराम के दाद चाहता हूँ मुलाहिजा कीजिए कि मौला मौला हैदर हैदर बोलेगा, इश्क नबी में पागल होगा, कतरा कतरा। सुभान अल्लाह। लाख लगाए सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। लाख लगाए बस्ती में हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलकी आला हजरत, मसलकी आला हजरत। बरकाते बरकाते रजा कॉन्फ्रेंस, बरकाते रजा कॉन्फ्रेंस। नारे तकबीर, नारे रिसालत। शायर मैं हूं, किसी नाम बताओ जी, अगर बोलिए तो मैं पढ़ूंगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह जी। कि जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलाम आला हजरत, सुभान अल्लाह, सुभान अल्लाह। जो है गुलाम आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। बस्ती बस्ती करिया करिया ताज शरिया, सुभान अल्लाह, सुभान अल्लाह। बस्ती बस्ती करिया करिया ताज शरिया बोलेगा। और नहीं माशाअल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। इनार যে আওয়াজ তো বলেছে, ইনার ভয় তো আমি পালাবো। हाथ ऊंचे बोल या रसूल अल्लाह। जब भी लगाए नारा हैदर, सारे जीदी कांप उठे। सुभान अल्लाह। जब भी लगाए नारा हैदर, सारे जीदी कांप उठे, सारे जीदी कांप उठे। जब भी लगाए
বলছে আমাদের ধর্ম সত্য, এটা কেমন করে হতে পারে? এরা সবাই মিলে যুক্তি করলো। আল্লাহ পাকের রাসূল বলেছেন, এখনকার যে জামানা চলছে আমি সেই মোতাবেক বক্তব্যের সাবজেক্ট নিয়ে এলাম। কেন বলুন তো? বিয়ের বাড়িতে মরার কাঁদলে হবে, আর মরার বাড়িতে বিয়ের গীত গাইতে হবে। যখন যেই পজিশন তখন তাকে সেই মোতাবেক প্রোগ্রাম করতে হবে। অলরাউন্ডার তাকে বলা হয় যার সব দিক দিয়ে অভিজ্ঞতা থাকে, বুঝলেন? অসুবিধা নেই। তো আমি চেষ্টা করছি আজকের সামাজিক যে প্রবলেম এই বাস্তবের সঙ্গে মিল খাইতে মানে কিনা একটা চেষ্টা করে দেখা যাক কি হচ্ছে। হয়েছে বাতিল দলের লোকেরা সবাই মিলে এক জায়গায় হলো। এরা সবাই কি করলো, কি ব্যাপার রে? এতদিন ধরে আমাদের ধর্মকে মিথ্যা প্রমাণ করতে পারি, এরা নতুন ধর্ম প্রশ্রয় করেছে, এদেরকে কোন রকম আটকাতে হবে। সবাই এক জায়গায় হয়ে গেছে। এখন যেমন হচ্ছে অনেকে বলছে না হিন্দুরা ভালো, কিন্তু সবাই সব হিন্দু সমান নয়, সব খ্রিস্টান সমান নয়। আমি মানলাম তোমার কথা, তোমার কথা শুনবো না, আমার আল্লাহ রসুলের কথা শুনবো। আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর বুকে মুসলিমকে যে কোনো ধর্মের জাতি হোক না কেন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, মুসলিমকে দিল থেকে কেউ মেনে নেবে। যখনই ঝামেলা, যখনই কোনো মুসলিমকে মানে হেনস্থ করার জায়গা আছে, তখন সমস্ত জাতি এক জায়গায় হয়ে যাবে, বুঝলেন? এখন তুমি যতই বলো না কেন, বুঝেছেন, কিন্তু দেখো তবে সব মানে এখন জাতির মামলা যেভাবে এসছে হিন্দু মুসলিম, এরই কারণে ওরা জাতির ব্যাপারে সবাই এক জায়গায়। কিন্তু আমরা মুসলিমরা আমরা যাচ্ছি না, আমরা ভাবছি আর ওরা যাচ্ছি, বুঝলেন? এরই জন্য অনেক জায়গায় হয়। এই যে কিছুদিন পূর্বে বিভিন্ন রকম অনেক রকম কথা বলে, কিন্তু জামানার অবস্থা খারাপ, কি বলবো বলে? জনগণ চাইছে ভাত, কি ধরিয়ে দিল যা। জনগণ বলছে খাবো কি, মোদি বলছে নমিনার্সি, বলছে 44 বছরের দলিল দেখাতে হবে। বাড়িতে নিচে করোনের মানে গেঞ্জি খুঁজে পাই না, তোরা 74 সালের দলিল পাবো কোথায়? এই হচ্ছে ব্যাপার, অবস্থা হচ্ছে এরকম। কি বলবো মানে সবাই একদিকে হয়ে গেছে। এখন যেমন সব একদিকে, উপরে আপনার সঙ্গে যতই মিশি, কিন্তু এটা জেনে রাখবেন, জাতির যখন মামলা আসবে দিল থেকে আপনাকে কোনোদিনই মেনে নিবে না। উপায় নেই, চলতে হবে বলে মুসলিমদেরকে নিয়ে চলে, কিন্তু দিল থেকে কেউ কোনোদিন মুসলিমকে অ্যাকসেপ্ট করেনি আর করবেও না। বুঝতে পারলেন তো? এরই জন্য বলছি তখনও এরকম ছিল, তখনও এরকম ছিল। কি এমন অবস্থা হয়েছে দেখুন, সমস্ত ধর্ম মিলে এরা এক জায়গায় দীক্ষিত হলো, সবাই মিলে এরা যুক্তি শুরু করলো। একটু সামনের দিকে তাহলে বাবুরা পিছনে জিনারা রয়েছে, ওনাদের রাস্তায় সুবিধা হবে। সামনের দিকে অনেক জায়গা রয়েছে যাতে ওদের অসুবিধা না হয়। একটু সামনে জায়গাটা ফাঁকা রয়েছে, একটু সামনে গিয়ে আসুন আপনারা। যারা ভলেন্টিয়ার্স রয়েছে তাদেরকে বলছি তোমরা দেখো একটু এদিকে, না বিড়ি খেয়ে বেড়াচ্ছে এরা। ভলেন্টিয়ার্স কোথায়? কমিটি ভলেন্টিয়ার্স নেই, কোথায় গেল ওরা? একটু জনগণকে শ্রোতাদেরকে ঠিকভাবে বসার জায়গাটা করে দাও রে ভাই। বুঝলেন? তাই সমস্ত ধর্ম এক জায়গায় হয়ে গেছে। সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম, পাদ্রী ধর্ম, যত ধর্ম রয়েছে, খুব মূল্যবান কথা মন দিয়ে শুনুন। সমস্ত ধর্ম এক জায়গায় হয়ে এরা যুক্তি করতে লাগলো। কি ব্যাপার শোনো? বলে কি? বলে মুসলিমদেরকে তো রুখতে হবে। বলে কেন? বলে মুসলিমরা কি শুরু করেছে, এদের আখলাক দেখে ব্যবহার করতে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তখন হিন্দুরা বলছে তোমাদের কি যায় আসে? তোমার তো কিছু যায় আসে না, আমাদের ধর্ম ওদের ধর্ম গ্রহণ করছে। তখন পাদ্রীরা বলছে শুধু তোমাদের নয়, আমাদের ধর্মের লোকেরাও ইসলাম কবুল করছে। জৈন খ্রিস্টান যত রয়েছে সব দল থেকে একটা দলে যাচ্ছে, অতএব এরা সবাই মিলে এক জায়গায় হয়ে গেছে, নিযুক্তি করছে। কাজ করো, এদেরকে ডাকো, দেখে এদেরকে বলো যে শোনো, তোমরা যে বাড়াবাড়ি শুরু করছো এগুলো ছেড়ে দাও, নইলে পরে অবস্থা খারাপ হবে। মুসলিম আপনারা জগতের পেরেশানি দেখে কখনো মুসিবতে পড়ে কখনো পেরেশানি হবে না, বুঝলেন? কি দেখুন, শিক্ষা লাভ করতে শুধু আজ শুনলে হবে না, বুঝলেন? কথাগুলো একটু মন দিয়ে শুনে। যখন এরা যুক্তি করছে যেটাকে ডাকো, ইসলাম ধর্মের আলেমদেরকে ডাকা হলো। কিছু সংখ্যক আলেম, কয়েকটা মুসলমান হয়েছে, ইসলাম ধর্মের আলেমকে ডাকলো। ডাকার পরে এরা পাদ্রীরা সবাই মিলে বলতে চাইছে, এ মাওলানা তোমরা কি শুরু করেছো? কেন? এতদিন ধরে বাপ দাদা ধর্ম করে চলে আসছি, আর তোমরা
এটা কেমন করে হতে পারে, এটা বাদ দাও। তখন ওরা বলছে আমরা কি নতুন ধর্ম, আমাদের ধর্মটাই সত্য ধর্ম, বাস্তব ধর্ম, আমার স্রষ্টার কাছে পছন্দনীয় ধর্ম। বলে তোমাকে কে বলেছে যে তোমার স্রষ্টার কাছে পছন্দ ধর্ম ইসলাম? বলে হ্যাঁ। বলে বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আচ্ছা বলো তো দেখি, তোমাদের ধর্ম যদি সত্য হলো তোমাদেরকে প্রশ্ন করবো, উত্তর দিতে হবে, মুনাজারা করবো, বাহাস করবো, উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, নইলে দেশ থেকে বিদায় হয়ে যেতে হবে। আলিমরা বলছে কোনো ব্যাপার নেই। তখন এরা যুক্তি করলো, ঘরে ঘরে যদি মীমাংসা করি বাইরে কাল লোক জানবে না। সমস্ত লোক ভাবছে ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্মকে বেইজ্জত করার জন্য, নিলাম করার জন্য সমস্ত লোকের সামনে মিছিল ডাকা হলো। সমস্ত লোকদেরকে সামনে মানে বাহাস হবে, মুনাজারা হবে, চ্যালেঞ্জ হবে, বুঝেছেন? কিন্তু যুগে যুগে যতজন ইসলামকে নিলাম করতে শেষ করতে চেয়েছে তারাই মুখে গেছে। কিন্তু ইসলাম আবাদ ছিল, আবাদ আছে, আবাদ ছিল, দিনই থাকবে। আমার আল্লাহ পাক বলেন আমার ধর্ম আমি রক্ষা করে নিব মুসলমান, তোকে আমার ধর্মের ঠিকা দিইনি যে তোকে আমার ধর্ম। অনেকজন বলে না মৌলানা সাহেব ইসলাম ধর্মের উপরে এত অত্যাচার হচ্ছে গো, মনে হয় মুসলমানরা শেষ হয়ে যাবে, মনে হয় ইসলাম ধর্ম ডুবে যাবে। আবে তোকে ইসলাম ধর্মের কথা ভাবতে হবে না, যা ধর্ম সে দেখে নিবি। আগে তুই তোর ঈমান ঠিক কর, আগে তুই নিজের ঈমান বাঁচা, আল্লাহর ধর্ম আল্লাহ ঠিক বাঁচিয়ে নিবি। তাই তো বুঝলেন? কতজন চেষ্টা করেছে কোনোদিন পায়নি, আর পারবেও না। তুই নিজের ঈমান বাঁচা, তাহলে হবে। এরা বললোটা কি ইসলামকে নিলাম করার জন্য বলছে আমরা দিন ডাকবো, সমস্ত লোক থাকবে, সমস্ত লোকের সামনে তোমার সামনে বুঝা করা হবে, হিন্দু মুসলিম সত্য ধর্ম মিথ্যা প্রমাণ করতে হবে, প্রশ্ন করব, উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, আর সকলের সামনে বলতে হবে ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম। আলিমরা চিন্তা করলো ডাকো, কোন দিন ডাকবে ডাকবে, কোনো ব্যাপার নেই, আমরা রেডি আছি চ্যালেঞ্জ করার জন্য, বাহাস করার জন্য। কেন বলছে বলেন তো? কারণ এরা চিন্তা করলো আমাদের কাছে তো দলিল আছে, আমাদের কাছে দলিল আছে, যেই দলিল কোনো মূল্য